উত্তরবঙ্গের সমস্ত জেলার বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি, ফুটছে তোর্ষা। একদিক জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে যখন তোর্ষা, ঠিক তখনই আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান। জলদাপাড়ায় আটকে পড়েছেন পর্যটকরা। তোর্ষার রুদ্র রোষে একেবারে ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন কোচবিহারের নদী পাড়ের বাসিন্দারা। প্রবল বৃষ্টি, ফুঁসছে তোর্ষা, হাসিমারায় জারি হয়েছে লাল সতর্কতা। হাসিমারা তোর্ষা নদী এলাকা, এই যে তোর্ষা নদীর জলস্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে। সাধারণ যেভাবে জলস্তর থাকে তার থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, এবং এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা যে এটার জন্য যে বিভিন্ন টি গার্ডেন আছে সেই টি গার্ডেনগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। জয়গা ছোট মেচিয়া বস্তি এলাকায় বিপদসীমার ওপর দিয়ে বইছে তোর্ষা। ক্ষতিগ্রস্ত হাসিমারা সংলগ্ন সুভাষিনী চা বাগান। 3 জায়গায় ভেঙেছে বাঁধ, হু হু করে জল ঢুকছে গ্রামে। বাঁধ ভেঙে ভাঙা অংশ দিয়ে তোর্ষা নদীর জল হু হু করে গ্রামে প্রবেশ করছে। এক জায়গায় নয়, 3 জায়গায় ভেঙেছে। এলাকায় গৃহবন্দী হয়ে পড়েছে 25টি পরিবার। চা বাগান এলাকার একটি প্রাথমিক স্কুলকে ফ্লাড সেন্টারে পরিণত করা হয়েছে। সেখানে নিয়ে যাওয়া হয়েছে বিপদগ্রস্ত পরিবারগুলিকে। খারাপ অবস্থা, চা গাছ তো ছোট ছোট চা গাছ সব শেষ, কিছু নাই, পলিতে একদম ডুবে গেছে। আর এখানে যে ছোট ছোট বাড়ি ঘর ছিল ওরা সবাই কালকে রাতে ফ্যাক্টরিতে চলে গেছে। এখন যে কি অবস্থা হবে জানি না। বর্তমানে পরিস্থিতি একদমই খারাপ। আবার বৃষ্টি নামতেছে, দেখতেছি পুরো বাড়ি বাড়ি জল ঢুকে গেছে। হ্যাঁ, গ্রামের লোককে আমরা শিফটিং করে দিয়েছি, প্রাইমারি স্কুলে নিয়ে যেতে সবাইকে। জল ঢুকেছে জলদাপাড়া টুরিস্ট লজেও। এর জেরে প্রবল সমস্যায় পর্যটকরা। কি বলবো আর কি, এটা একটা নতুন রকম অভিজ্ঞতা। এতটা জল বেড়ে যাবে, কি একটা ব্রিজের ক্ষতি হতে পারে, এইরকমটা পরিস্থিতি কখনো আগে এক্সপিরিয়েন্স করিনি। এরই মধ্যে এক পর্যটক অসুস্থ হয়ে পড়ে। তাকে হুইল চেয়ারে করে বের করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। অসুস্থকে বের করে নিয়ে যাওয়ার পরেই ভেঙে পড়ে সেই টুরিস্ট লজ লাগোয়া হলং নদীর কাঠের সেতু। এতে সেখানে আটকে পড়েছেন অনেক পর্যটক। তোর্ষার প্লাবনে বিপদে পড়ে জলদাপাড়ার বন্যপ্রাণও। জলে ভেসে লোকালয়ে চলে আসে গন্ডার। পাশের জেলা কোচবিহারেও ভয় ধরাচ্ছে তোর্ষা। চরম জলস্রোত। নদী সংলগ্ন এলাকায় বাড়িগুলি খালি করার ব্যবস্থা করছে প্রশাসন। গতকাল রাত থেকে প্রবল বর্ষণ, আর তারপরে রীতিমতো ফুঁসছে কোচবিহার শহর সংলগ্ন এই তোর্ষা নদী। এই ভয়াল রূপ তোর্ষা নদীর শেষ কবে কোচবিহারের মানুষ দেখেছিল তা সকলেরই অজানা। কোচবিহারের মূল রাস্তা সুনীতি রোড জলমগ্ন। দোকানপাট, হাট বাজার সব বন্ধ। চারিদিকে শুধু জল আর জল। থালা বাসন বালতি ভেসে বেড়াচ্ছে জলে। চরম দুশ্চিন্তায় সাধারণ মানুষ। ভুটানের যে ড্যাম, সেই ড্যামের গেট খোলা যাচ্ছে না বিভিন্ন টেকনিক্যাল কারণে। আর সে কারণেই ভুটানে শুরু হয়েছে আবার বৃষ্টি। যে কোনো সময় ভাঙতে পারে ভুটানের ড্যাম, তা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে শহরের মানুষ। তো আমি তো যেটা দেখবো, স্বয়ং মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা দেখছেন। তিনি সবার সাথে যোগাযোগ রাখছেন। ইতিমধ্যে ভার্চুয়ালি সব ডিএমদের সাথে তিনি বৈঠক করেছেন, এবং প্রত্যেকটা জেলায় যারা আমরা সরকারি পদে আছি আমাদেরকে ডিএমদের সাথে বসে আলোচনা করে কোথায় কি সমস্যা আছে সেগুলো দেখতে বলে। শেষ কবে এই পরিস্থিতি হয়েছে অনেকেই মনে করতে পারছেন না। এদিকে আরো বৃষ্টি হলে কি হবে ভেবে কুল পাচ্ছে না নদী পাড়ের বাসিন্দারা। রিপাবলিক বাংলা। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে বিপর্যয়। ভেঙে পড়েছে হলং নদীর সেতু। আলিপুরদুয়ারে জলদাপাড়া টুরিস্টের লজ, সেখানে আটকে থাকা পর্যটকদেরকে উদ্ধার করা হচ্ছে। কুনকি হাতিতে করে মাদারিহাটে আনা হচ্ছে আটকে পড়া পর্যটকদের। এক কথায় ধীরে ধীরে চলছে উদ্ধার কাজ। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেই মুহূর্তের ছবিটা। কুনকি হাতির সাহায্যে আটকে পড়া যে সমস্ত পর্যটকরা ছিলেন তাদেরকে মাদারিহাটে নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। কারণ যেভাবে জলমগ্ন হয়ে গিয়েছে জলদাপাড়ার যে সমস্ত টুরিস্ট লজগুলো রয়েছে, আর তাতে আতঙ্ক বাড়ছিল, পর্যটকদের মধ্যে একটা ভয় গ্রাস করেছিল। তারপর ঠিক এইভাবে জলের মধ্য থেকে কুনকি হাতির সাহায্যে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। আর তাতে বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সেই আটকে পড়া পর্যটকরা। রাতভর নাগারে বৃষ্টি, আর তাতেই এভাবে জলমগ্ন গোটা উত্তরবঙ্গ।
জলদাপাড়া টুরিস্ট লজে আটকে থাকা পর্যটকদের কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, বন দপ্তরের পক্ষ থেকে কুনকি হাতি করে নিয়ে আসা হচ্ছে। হরং নদী সেতু ভেঙে গিয়েছিল, এরপরে প্রশাসন ও বন দপ্তর উদ্যোগ গ্রহণ করে এই যে পর্যটকদের কিন্তু এখন প্রশাসন ও বন দপ্তর থেকে কিন্তু কুনকি হাতিতে করে নদী পার করা হয়েছে। আমাদের ফ্লাইট ছিল আজকে সন্ধ্যাবেলা, কিন্তু যেতে পারলাম না। প্রশাসন মানে ওরা যারা ফরেস্ট লজের লোক ছিল ওরাই হাতি ম্যানেজ করে দিয়েছে। ব্রিজটা তো অদ্ভুতভাবে ভেঙেছে একদম মাঝখান থেকে পুরো সাধারণ, মানে এটা মানে বলাটা ভীষণ ডিফিকাল্ট, কেন কি যখন নদীটা পার করছি তখন মানে সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি একদম। প্রশাসন কিন্তু সকাল থেকে কিন্তু উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগ নিয়ে কিন্তু কুনকি হাতি করে এই নদী পারাপার করে পর্যটকদের কিন্তু নিয়ে যাচ্ছে। জলদাপাড়া টুরিস্ট লজের সামনে যে ব্রিজটা রয়েছে ওটা ভেঙে গেছে বৃষ্টির জলের তোড়ে, সুতরাং কিছু টুরিস্ট আটকে পড়েছেন। তো আমাদের প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে অনুরোধ করা হয়েছিল যদি হেল্প করা যায়। তো যেসব টুরিস্টরা আসতে চাইছেন শুধুমাত্র তাদেরকে আমরা হাতির সাহায্যে নদী ক্রস করি এপাশে হাইওয়েতে আনছি। মাদিরহাটে আমরা সরাসরি দেখাচ্ছি এই যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, একটু ভেঙে যাওয়ার ফলে ওই পাশে টুরিস্ট আটকে পড়ে এবং তারপরেই প্রশাসন এই উদ্যোগ নেয় এবং কুনকি হাতি করে অবশেষে টুরিস্টদেরকে এরপরে আনা হলো। আলিপুরদুয়ারের মাদিরহাট থেকে ক্যামেরা সুপেনের সঙ্গে চট্টোপাধ্যায়, পাবলিক বাংলা। এর মধ্যে যে ছবিটা দেখাচ্ছিলাম, কুনকি হাতির সাহায্যে যখনই পর্যটকদের নিরাপদ জায়গায় মাদারিহাটে আনা হয় তারপরেও একটা আতঙ্ক চোখে মুখে রয়েছে। তারা বলছে যখন নদীর কাছাকাছি যখন তারা পার হচ্ছিলেন তখন তাদের ভয় লাগছিল, আতঙ্ক তাদের চোখে মুখে যে ছিল তা নতুন করে আর বলার অপেক্ষা রাখছে না। কারণ যে কঠিন পরিস্থিতির মধ্যে তারা পড়েছিলেন, রাতভর নাকারি বৃষ্টি, আর তাতেই পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। আর সেখানে কুনকি হাতির সাহায্যে যে সমস্ত পর্যটকরা আটকে পড়েছিলেন তাদেরকে নিরাপদ জায়গায় সরানো হয়।